मुझसे शादी करोगे? है मुझसे शादी करोगे? हाँ तुझसे शादी करूंगी, हाँ तुझसे शादी करूंगी। কাট কাট সুপার, একেবারে সুপার, সুপার, একেবারে সুপার ডুপার হিট। ভাই চন্দন, তুমি তো ভাই এক কথা একেবারে ফাটিয়ে দিয়েছ। যাকে বলে এক কথা আগ লাগা দি, আগ লাগা দি, আগ লাগা দি। তাহলে আমার বউটা এতক্ষণ ধরে কি ছিল? না মানে তোমার বউ? ডেজলাই কাঠি, আমি যে আগুনটা লাগিয়েছি তার ডেজলাই কাঠিটা তোমার বউ আমাকে দিয়েছে। তার মানে নন্দিনীরা যদি আমাকে সাহায্য করতো তাহলে আমি এই আগুনটা কখনোই লাগাতে পারতাম না। অর্থাৎ এই সমস্ত প্রশংসা তোমার বউয়ের নামেই বলা চলে। হ্যাঁ, তোমার বউ ছাড়া আমি একেবারে অসম্পূর্ণ। আর এই সব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে তোমার বউকে তুমি এখানে নিয়ে এসেছো, তাই সব থেকে বড় ধন্যবাদ তো তোমাকে জানাই দাদু, ধন্যবাদ। কি বলেন ডিরেক্টর বাবু, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, চন্দন একবার ঠিক কথা বলেছে। তোমার বউয়ের স্টার হওয়ার পিছনে তো তোমার হাত রয়েছে। কি যা বলেন না আপনারা, সকলের সামনে এভাবে বললে আমার প্রতি লজ্জা করে না? আরে তোমরা সকলে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দাদুর জন্য একটা জোরদার তালি হয়ে যাক। গোবরা, দেখ বাবা, তোকে একটা কথা বলছি, কিছু মনে করিস না জানো? হ্যাঁ বলো, কি হয়েছে? দেখ, প্রথমত তুই আমার ছেলে হোস, তাই তুই হাগিস মুতিস যাই করিস না কেন সেটা আমি গায়ে মাখতেও পারি, এমনকি খেয়েও নিতে পারি। কি হয়েছে বলবে তো? সেটাই তো বলছি, মন দিয়ে শোন না। তোর জন্য আমি সমস্ত কিছু করতে পারি, কিন্তু তোর মামাকে আমি আর সহ্য করতে পারছি না। কেন, কি হয়েছে? প্রথমত তোর মামা কোনো কাজ করে না, দ্বিতীয়ত ওকে যখনই কাজের কথা বলা হয় তখনই বলে টাকা দিচ্ছি টাকা দিচ্ছি। এখন তো আবার ইদানিং শুনছি তোদের ওই দাদুর বউয়ের সঙ্গে কিসের যেন রিহার্সাল করছে, গ্রামের লোকে বলা বলি করছে কয়েকদিন পর নাকি ও আবার সুপারস্টার হবে। হ্যাঁ, এই বিষয়ে আমিও দু একটা খবর পেয়েছি। হ্যাঁ, এবার তুই বল, তোর মামা ওই পাটা চোদার মতো মুখ নিয়ে কখনো সুপারস্টার হতে পারে? নিজেকে কি মনে করে, কামাল হাসান নাকি অমিতাভ বচ্চন? আমার তো মনে হয় ও হিরো আলমের বিচির যোগ্য পর্যন্ত নয়। হ্যাঁ, সে নাকি হবে আবার সুপারস্টার। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। ওই সুপারস্টারের ভূত আমি খুব তাড়াতাড়ি মামার ঘাড় থেকে নামিয়ে দেবো। তুমি তোমার মাথা একদম কুল রাখো। ঠিক আছে।